بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقد قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحك فلا يقربن صلاها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার করে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সব আপনাদেরকে তার ঘর মসজিদে এসে জুমার সালাত আদায় করার লক্ষ্যে তাহার মন্দিরে বসার তৌফিক দান করেছেন এর জন্য সকলে দিন দিন বলবেন আলহামদুলিল্লাহ। যে নামাজে মানুষ গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল যে নামাজ মাসে গুরুত্বপূর্ণ কিছু আমল আছে, কারণ এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে বড় দামি। সেই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমলমূলক কাজ। কাজের মূল বিষয়টাই হলো আল্লাহ তাআলার দাওয়াত কবুল করে নিজে মেহমান হয়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজে মেজবান হয়ে আমাকে আপনাকে তার বাড়িতে দাওয়াত করেছেন, তার ঘরকে করার লক্ষ্যে। আল্লাহ তাআলা যাদেরকে সুযোগ দিয়েছেন তারা সেখানে চলে গেছে। আমরা দেখতে পাইনি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সামনে কবুল করে, সকলে বলে আমিন। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি। কোরবানি এটা পূর্ব থেকে অর্থাৎ নৈকট্য অর্জন করা। কোরবানি পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার নিকটে চলে যায়। আমরা এর তাৎপর্য বুঝি না বিধায় আমাদের নিয়তে বিভিন্ন বর্ণনা থাকে যে আমরা গোশত খাওয়ার নিয়তে অনেকে কোরবানি করি, অনেকে আছি যে কোরবানি না করলে সন্তানরা কোথায় দেয়া দাঁড়াবে। কারণ আমাদের ভিতরে এরকম অনেক মানুষ আমরা আছি যে লোক দেখানোর জন্য আমরা কোরবানি করি, কিন্তু আসলে যদি তাৎপর্য আমরা বুঝতাম তাহলে ধারের কাছে আমরা যেতাম না। কারণ সেই আদম আলাইহিস সালাম থেকেই কিন্তু কোরবানি ধারাবাহিকতা চলে আসতেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত তাদের বিধান ছিল যে কোরবানির পশুর গোশত খাইতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দয়া করে কত মায়া করে কোরবানির গোশত আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। বরং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা দাওয়াত করেছে, যার কারণে
এই ঈদুল আযহার দিন সহ তারপরের 3 দিন রোজা রাখা হারাম ঘোষণা করা হয়েছে। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি সেই পূর্বের যুগে বিধানের উপরে ঠেলে দিত, তাহলে দেখা যেত যে আমার আপনার কোরবানি কয়জনের কবুল হয়েছে। পূর্বের বিধান কি ছিল? আকাশ থেকে আগুন এসে কোরআনে দিত যাত্রা কবুল হয়েছে, কিন্তু সেই বিধান কি এখন আমাদের আছে? আল্লাহ তাআলা সেটা রহিত করে দিয়েছে। কিন্তু যারা চোখওয়ালা তারা ঠিকই দেখতে পায়, বুঝতে পারে, তারা ঠিকই অনুভব করতে পারে। আজকে যদি আমাদের সেই অবস্থা থাকতো, তাহলে দেখেন আমার আপনার অবস্থা কি হইতো। যারা কোরবানি প্রস্তুত হওয়ার জন্য কিংবা লোক দেখানোর জন্য কোরবানি করি, তাদের কোরবানি কি কবুল হইতো? যদি না হইতো, সকালবেলা এখন তো মিডিয়ার যুগ, সকালও না, তার 10 মিনিট পরে পুরা পৃথিবী জেনে দিত যে আমাদের কোরবানি হয় নাই, আমাদের কোরবানি। তাহলে সে কি আর ঘর থেকে বের হইতে পারত? আল্লাহ তাআলা কতটুকু বেইজ্জতের হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করেছে, সেটাও বোঝার বিষয়। তাই কোরবানি যাদের সামর্থ্য আছে তারা যদি কোরবানি না করে, আল্লাহ তাআলা কতটুকু ধমকি দিয়েছে যে মান কানা লাহু সাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধমকিটা পৌঁছায় দিয়েছে। মান কানা লাহু সাআত, যার সামর্থ্য আছে কিন্তু সে কি করলো না? কোরবানি করলো না। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কি না করে, সে যেন আমার ঈদগাহে না আসে। মেরে বাবা বোঝার বিষয়, সে যেন ঈদগাহে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দয়া মায়া সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকাতের যদি একত্র করা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে দয়া আর মায়া, সেটা কি হবে না? সেটা ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আমরা এই মনে করে আমাদের মহল্লা একজন মানুষকে আমরা এরকম আছি, এরকম পাওয়া বড় মুশকিল হবে যে আমি আর আপনি নিজের ওয়াজিব কোরবানি করলাম, কিন্তু আমার সম্পদের অভাব নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি আমি আর আপনি কোরবানি করি? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরবানি করতেন, তখনই উম্মতের পক্ষ থেকে বলতেন। আমি আমাদের হযরতের মুখে আল্লাহ মুফতি দিলাশে হুজুর কামাল দরকার হুজুরের মুখে শুনেছিলাম যে ওয়ালা ইউহি ওয়ালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এর তাৎপর্য কি উনি বলেছিলেন? দেখো, এই ঈদের জামাতটা হলো যে এখানে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গায় যেন এই পাপী যেন না যায়, যে পাপীর উপরে ওয়াজিব ছিল কোরবানি, সে সেইখানে যেন না যায়। কারণ সে গুনাহগার যদি কোনো মজলিসে থাকে, অনেক সময় সেই মজলিসের বরকত নষ্ট হয়ে যায়। এর উদাহরণ আমাদের হযরত এরকম বুঝিয়েছিলেন, দেখো মুসা আলাইহিস সালাম ইস্তিসকা নামাজ পড়লেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি নামতেছে না। তখন আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, এখানে একজন জিনাকার আছে, এই পাপীর জন্য দোয়া কবুল হচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন উঠে যাও। কিন্তু সে তো বুঝে ফেলেছে, সে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি জিনা করেছি, তুমি জানো আর আমি জানি, কেউ তো জানে না। কিন্তু আমি যদি এখান থেকে উঠে যাই, সবাই তো জানবে যে জিনাটা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বৃষ্টি বর্ষণ হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, সে তওবা করছে, তওবা আমি কবুল করে নিয়েছি। এই ধমকি, যে ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি করার মতো সামর্থ্য আছে, কিন্তু সে কি করলো না? কোরবানি করলো না। সে যেন এই বেচারা যেন ঈদগাহে না যায়। কারণ হতে পারে যে এই কারণে, তার কারণে ঈদগাহের
মেরে বাপ, তাই যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা কোরবানি অবশ্যই করবো, কোরবানি করার চেষ্টা করবো না, বরং অবশ্যই আমরা কোরবানি করবো। কারণ এই সম্পদ আমার আল্লাহর না, আমার আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সম্পদ। তাই এই সম্পদে নিজের কাছে ধরে রাখবো। এটা থাকবে না, এটা থাকবে না, হতে পারে আপনার মৃত্যুর আগ পর্যন্ত হয়তো আপনার কাছে থাকবে, কিন্তু আপনি যে সময় মৃত্যুবরণ করলেন তার 1 সেকেন্ড পরে এইখানে সমস্ত আপনার অংশীদার বাকি হয়ে গেল, ওই সম্পদের মালিক হয়ে গেল। ওই আপনি তো এই সম্পদ নিজের মনে করেছিলেন, আপনি তো কবর নিয়ে যেতে পারবেন না, আমি তো কবর নিয়ে যেতে পারবো না, কেউ নিয়ে যায়ও নাই। তাই আমরা এই বিধান যেন আমাদের লঙ্ঘন না হয়, আমরা অবশ্যই কোরবানি করব। আর কোরবানিটা হবে ইখলাসের সহিত, একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোরবানি অনেক আছে, যেমন আমাদের এই করোনার সময় কিন্তু একটা মাসালা শুধুই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যে কোরবানি না করে অনেক প্রতিযোগিতার বুদ্ধি খাটায় যে এই এত পশু কোরবানি না করে এই টাকাটা কাউকে সরকার করে দেবে, এই টাকাটা সরকার করে। মনে রাখেন যে কোরবানির টাকা যার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, এই কোরবানির এই দিনে সে যদি কোরবানি না করে যত টাকাই সরকার করে কোরবানির সওয়াব পাবে না, কোরবানির সওয়াব পাবে না। উলামায়ে কেরাম বলে এর ব্যাখ্যা এভাবে করেছেন যে দেখো, যে এই যে দেহের ভিতরে আত্মাটা দুই ভাবে ব্যবহার হচ্ছে, যে একটা আত্মা হলো সমষ্টিগত আত্মা, আর একটা আত্মা হলো যে প্রত্যেকটা অঙ্গের ভিতরে আত্মা আছে, প্রত্যেকটা অঙ্গের ভিতরে আত্মা আছে। আমি আমার হযরতের মুখে শুনেছিলাম, বলেন যে দেখো এই যে চোখ, এই চোখটা যদি একজনের চোখ আরেকজনকে যদি ব্যবহার করতে হয়, তাহলে এই চোখটা নেওয়ার 6 ঘন্টার মধ্যেই চোখটা লাগাতে হবে। কারণ এই চোখের যে আত্মাটা 6 ঘন্টায় এই চোখের ভিতরে থাকে, তার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে এই চোখের ভিতরে আত্মাটা 6 ঘন্টা পরিমাণ সময় থাকে। অনুরূপভাবে যে কানের যদি কি হয়, শ্রবণ শক্তি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এর মানে কানের আত্মা চলে গেছে, কানের ভিতরে যে আত্মাটা চলে গেছে, এখন আপনি চোখের আত্মা দিয়ে কানকে সচল করতে পারবেন না। এই কারণে উলামায়ে কেরাম বলেন যে দেখো, যে দেহের ভিতরে আত্মাটা দুই ভাগে ব্যবহার হয়, একটা হলো সমষ্টিগত আত্মা, অর্থাৎ পুরো দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যায় সে লাশে পরিণত হয়ে যায়, আর একটা আত্মা হলো যে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা আত্মা আছে। ওই এই অঙ্গ থেকে যদি সেই আত্মাটা চলে যায়, ওই অঙ্গটা অচল হয়ে যায়। ওই অনুরূপভাবে সমস্ত ইবাদতের আত্মা হলো তাকওয়া, সমস্ত ইবাদতের আত্মা হলো তাকওয়া। আবার প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা কি আছে, আত্মা আছে। সেটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই কুরবানির আত্মা দিয়ে কুরবানি যেহেতু করবে, আল্লাহ তাআলা ওকে কি সদকা করলে ওই সদকার আত্মা দিয়ে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে কুরবানি আনবে না। তাই কুরবানির যদি আত্মাকে আমি সচল রাখতে চাই, এর প্রেক্ষাপটে দান সদকা কুরবানি আপনাকে করতে হবে। তো যাই হোক, কুরবানির মূল শিক্ষা, কুরবানির মূল শিক্ষা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে পূজার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে ইলহাম করলেন, 3 দিন ইতিহাসে পাওয়া যায় যে 3 দিন উট জবাই করেছিলেন, 3 দিন উট জবাই করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন। তারপরে সে তার প্রিয় বস্তু, তার সন্তান, প্রিয় জিনিস, তার সন্তানকে নিয়ে মিনার ময়দানে জবাই করলেন। আর সেই জায়গায় এখনো চিহ্নিত আছে, এখনো সেই জায়গা চিহ্নিত আছে। সে ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন, লজ্জ ঘোড়াগাড়ি নিয়ে গেলেন, টিলার উপরে উঠে গেলেন, যে যাতে কোনো মানুষ না দেখে। আর আজকে আমরা দেখানোর জন্য সেই গরুর কোরবানির পশুটা বাইরে বেঁধে রাখি, বাইরে বেঁধে রাখি।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শোয়া দিলেন, সন্তান কি জবাই হয়েছিল? সন্তানও জবাই হয় নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা এনে সেটা জবাই করে দিয়েছে। এইখান থেকে বোঝা বিষয় উলামায়ে কিরাম বলেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে সাহাবায়ে কিরাম যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানি কি জিনিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারতেন এটা মনে করো আমার সুন্নাত কিংবা আমার আদর্শ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নতের ব্যাখ্যায় বলে এটা কেমন সুন্নাত, কয় সেটা হলো যে তোমার পশুটা জবাই দেওয়া এটাই মূল উদ্দেশ্য না, মূল বিষয়টা হলো ফালাম্মা আসলামা, যখন আল্লাহ তাআলা আদেশ করছে 3 দিন কুরবানি করছে, কুরবানি করছে কিন্তু কবুল হয় নাই, অ্যাকসেপ্ট হয় নাই, সন্তানকে শোয়া দিছে, সন্তানকে শোয়া দিছে। এর মানে হলো সন্তানের কাছে কিন্তু বলেছিলাম এই স্বপ্নে এটা দেখেছি, সন্তানও কি করছে, সন্তান ফালাম্মা আসলামা দুজন কি করছে, আত্মসমর্পণ করছে। অর্থাৎ কুরবানির মূল শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূল শিক্ষাটা হলো যে আল্লাহ তাআলা আপনাকে যখন যে আদেশ করেছে ওই আদেশের সামনে নিজেকে আত্মসমর্পণ করাই হলো কুরবানির মূল লক্ষ্য। এখন আপনার আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি ওয়াজিব হয়েছে, বাবা মনে রাখেন এই কুরবানি কিন্তু ইখলাসের সহিত নিজের আত্মাকে নিয়ে পরামর্শ করতে হবে যে আত্মা তুই কি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছস নাকি গোশত খাওয়ার নিয়তে নাকি মানুষকে দেখানোর নিয়তে, এটা নিজের আত্মার সাথে বুঝতে হবে, নিজের আত্মার সাথে বুঝতে হবে। বাবা মনে রাখেন আজকে পেয়ে যে আমরা গরু জবাই করি এর মানে কি আল্লাহ তাআলা যদি আদেশ করতো সন্তান জবাই করা তাহলে কিন্তু সন্তানই জবাই করতে হতো, কিন্তু পশু জবাই করা মানে আমার আপনার ভিতরে উলামায়ে কিরাম ইল্লাত বর্ণনা করেছে যে আমার আপনার ভিতরে বিভিন্ন ধরনের পশু হাইওয়ানিয়ত আছে, পশুত্ব আছে, ইনসানিয়ত কি হয় পরে যখন পশুত্ব তার আত্মার ভিতরে বদ্ধমূল হয়ে যায় তার ইনসানিয়ত কি হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। ইনসানিয়ত কি, যেমন আপনি গরু কুরবানি করলেন, আরে বাবা একজন ভিক্ষুক একজন অসহায় দরিদ্র, আরে এই ঘটনা তো আমার কানে এখনো বাজে, আমার কানে এখনো বাজে। আমি আমার এক হযরতের মুখে শুনেছিলাম এটি একজন ছাত্র মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে আরে এটাকে মানুষের বাড়িতে কুরবানির পশু, কিন্তু এই ছোট বাচ্চাটা মানুষের বাড়িতে কুরবানির পশু দেখে কিন্তু নিজের বাড়িতে কুরবানির পশু দেখে না। মাকে বলে যে মা আমাদের কি কুরবানির পশু কিনবা না, ওই তোর তো বাবা নাই আমি কেমনে করিয়া কুরবানির পশু কিনবো। আরে ওই ঈদের দিন মার পাশে বসে বসে কোরআন পড়তেছিল, মার পাশে বসে কোরআন পড়তেছিল, কারণ ঈদ গায়ে যায় না, কুরবানি গায়ে যায় না, কারণ সবাই তো ছোট বাচ্চারা তাদের বাবারা পশু নিয়ে গেছে কিন্তু তার কোনো পশু নাই, তাই মায়ের পাশে বসে বসে কি করতেছিল, কোরআন পড়তেছিল। ওই এলাকার হাজী সাহেব আসিয়া সে কি করেছে, নিজের কুরবানির পশুটা জবাই করিয়া নিজে আগে না খাইয়া ওই ঈদের বাচ্চার খবর নিছে। ওই দিনই ওই হাজী সাহেব স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। আমাদের হযরতের কাছে এই কারণে শুনিয়েছে ওই বাবা কুরবানির বিষয়টা হলো নিজের আত্মার সাথে পরামর্শ করা। অনেকেই আছে নিজের ভিতরে হাইওয়ানিয়ত রাখিয়ে কুরবানি করবে, অনেকের আছে একজনের সাথে হিংসা, একজনের সাথে ঝগড়া, ওই ঝগড়া না মিটাইয়া বাবারে মনে রাখিয়ে তুমি যদি তোমার পশুটাকে শোয়া দাও তোমার ওই পশু আল্লাহ তাআলার কাছে বলবে না। আগে নিজের আত্মার পশুকে কি করতে হবে, জবাই করতে হবে। পশু জবাই করা মানেই হলো নিজের আত্মার ভিতরে যে পশুত্ব আছে, হিংসা আছে, রাগ আছে, গোসা আছে, অহংকার আছে, আর যার সাথে যে সমস্যা এইগুলো যদি আপনি মিটাইতে না পারেন আপনার পশু জবাই আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হবে না। আমাদের এলাকার মুফতি রশিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে মনে রাখিও বাবারা দুইটা জিনিস কুরবানি হয়, যারা ধনী আছে তাদের কুরবানি হবে দুইটা, একটা হলো পশু কুরবানি
আর একটা হলো নিজের পশুর তো কোরবানি। তোমার পশু কোরবানির আগে তোমার নিজের পশু যদি কোরবানি না করতে পারো, তোমার ওই পশু কোরবানি আল্লাহ তাআলার কাছে করবে না। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, লা ইয়ানালুল্লাহু বিহুরুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমার কোরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছায় না, গোশত আমার কাছে পৌঁছায় না, তোমার আত্মার ভিতরে কি আছে এটা পৌঁছায়। ও বাবা, গরুর পশুটা এই কারণে ওলামায়ে কেরামগণ বলেন, গরুর পশুটা আগে আগে কিনে আগে লালন পালন করতে হয়। আমাদের এক হযরতের কথা আমি শুনেছি, উনি যখন কি করতো, গরুর পশু কোরবানির পশু ক্রয় করার জন্য যেত, 2 রাকাত নামাজ পড়তো, আর যখন যেত গোপনে গোপনে কান্না করতো। হাটে যায় পশুটা কিনিয়া সে পশু কোরবানির পশু কোনদিন দামাদামি করতো না। যেটা পছন্দ হইতো, যেই দাম চাইতো ওই দামে উনি কোরবানি নিয়ে আসতো। ওই কোরবানির পশুটা রাখিয়া আমার মা ওই কোরবানির পশুটাকে লালন পালন করতো, বড় আদর করতো। কারণ আমার মা দিলে সে বলতো, আরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমার সন্তানকে আল্লাহ না চায়া আমার কি চাইছে, আমার বাচ্চার একটা পশু চাইছে। তাই ওই পশুটাকে ইসমাঈল আলাইহিস সালাম যেরকম মানে মা তার সন্তানকে আদর করে, কি করতো সে সেইভাবে আদর করতো। ঈদ গায়ে যখন কোরবানি গায়ে নিয়ে যেত, এর যাওয়ার আগে হযরত কি করতেন, মুসাল্লায় বসে বসে কান্না করতেন যে আল্লাহ আল্লাহ, আমার পশুটা যদি কোরবানি না, আমার পশুটা তুমি যদি অ্যাকসেপ্ট না করো, তাহলে আমার অবস্থা কি হবে। ও বাবা, এটা হলো দিনের অবস্থা। কোরবানির মূল বিষয় হলো দিনের অবস্থা। আরে আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরামগণ বুঝাইয়া দিয়ে গেছে, কিন্তু আমরা সেটা বুঝি না। ইমাম জয়নুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি হজের সময় যখন ইহরাম করিয়া তালবিয়া করতেন, সঙ্গে সঙ্গে পাকিয়া হইয়া পড়িয়া যাইতেন। তার সাথীরা যখন জিজ্ঞাসা, আপনি তালবিয়া বলার সময় পাকিয়া হইয়া কেন পড়িয়া যান? ভাই আমি যখন বলিলাম ভাই আল্লাহু ভাই আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমার আল্লাহ যদি বলে ও জয়নুল আবেদিন তোর উপস্থিত আমার কাছে গ্রহণযোগ্য না, আমার আল্লাহ যদি সেইটা বলে, এই ভয়ে ও বাবা, তাই যারা কোরবানির পশু কিনেছেন কোরবানি করবেন, দিনের সাথে বুঝবেন, গোশত খাওয়ার নিয়তে কোরবানি করিয়েন না। আর যাদের কোরবানি ওয়াজিব তা অবশ্যই কোরবানি করবেন, অবশ্যই কোরবানি করবেন। আর আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো দিয়ে আমলের তৌফিক দান করুন। আমিন।